হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে। তো এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা KNU অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা এবং মাইনর কোর্স ফি কত রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু সুযোগ সুবিধে পেয়ে যাচ্ছ। কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ আমাদের এখান থেকে, তারপরে লাইভ ক্লাসেস পাচ্ছ তোমরা, তারপরে কি রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশন তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো। দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের মাধ্যমে। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো আজকে আমার আলোচনার বিষয় প্রথমেই বলেছিলাম কি মুদালিয়ার কমিশন বা কি মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে 1952। এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা। তো চলো শুরু করছি। মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 সালে ভারত সরকার গঠন করেন। কে গঠন করেন? ভারত সরকার 1952 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন কিন্তু গঠন করে থাকেন শিক্ষার উন্নয়নের জন্য। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন লক্ষ্মণ স্বামী মুদালিয়ার। ঠিক আছে, কি বলেছে? লক্ষ্মণ স্বামী মুদালিয়ার যে রয়েছে তিনি কিন্তু ছিলেন এর সভাপতি। তাই কিন্তু এটাকে কিন্তু কি বলা হয়? মুদালিয়ার কমিশন নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, মুদালিয়ার কমিশন বলা হয় মাধ্যমিক শিক্ষা কমিশনকে। এরপরে কি রয়েছে? স্বাধীনতার পর ভারতের মাধ্যমিক শিক্ষার অবস্থা খুবই পর্যালোচনা এবং তার উন্নয়নের জন্য কি করা হয়েছিল? এই কমিশন গঠন করা হয়েছিল এবং কি কমিশন 1953 সালে তার প্রতিবেদন জমা দেয়। কত সালে প্রতিবেদন জমা দেয়? 1953 সালে কিন্তু প্রতিবেদন জমা দেয় এই কমিশন। তারপরে কি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক নাগরিক হিসেবে গড়ে তোলা। তাহলে কি এই কমিশনের মতে কি? কমিশনের মতে হচ্ছে মাধ্যমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক বা নাগরিক হিসেবে গড়ে তোলা কিন্তু একটি মূল উদ্দেশ্য। ঠিক আছে, নেতৃত্বের গুণাবলীর বিকাশ করা, তাছাড়া কি রয়েছে? নৈতিক চরিত্র গঠন করা এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করা। কমিশন মাধ্যমিক শিক্ষাকে আরও বাস্তবধর্মী ও জীবনমুখী করার উপর কিন্তু বিশেষভাবে জোর দিয়েছে। কোন কমিশনের কথা বলা হয়েছে? এখানে মুদালিয়ার কমিশনের কথা কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, মুদালিয়ার কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু একই বিষয়। ঠিক আছে, এরপরে কি দেখো, মুদালিয়ার কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ কী ছিল? যে বহুমুখী বিদ্যালয় অর্থাৎ কি মাল্টিপারপাস স্কুল যে রয়েছে সেগুলি প্রতিষ্ঠা করা, যাতে কি শিক্ষার্থীরা বিজ্ঞান, কলা, বাণিজ্য এবং যে কি কৃষি ও কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে পাঠ্যক্রমের বৈচিত্র্য আনা, অর্থাৎ পাঠ্যক্রম তারা যে পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে তার মধ্যে বৈচিত্র্য আনা। ঠিক আছে, তারপরে কি সহশিক্ষামূলক কার্যক্রমের প্রসার ঘটানো এবং কি শিক্ষার্থীর নির্দেশনা ও পরামর্শর যে ব্যবস্থা সেটা কিন্তু চালু করা, অর্থাৎ শিক্ষার্থীরও নির্দেশনা এবং পরামর্শ নেওয়া উচিত, এই ব্যবস্থাও কিন্তু চালু করা হয়েছিল। তারপরে কি পরীক্ষা পদ্ধতি সংস্কারের সুপারিশ করা হয়েছিল এখানে। ঠিক আছে, অর্থাৎ কি পরীক্ষা যে নিচ্ছে সেই পরীক্ষা পদ্ধতি যাতে আরও উন্নত মানের, আরও ভালোভাবে নেওয়া হয় পরীক্ষা, তার দিকেও কিন্তু ধ্যান দিয়েছে, তাই কিন্তু এটি সুপারিশ করেছিল। তারপরে কি রয়েছে? শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার মনোনয়নের বিষয়ে কিন্তু কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এই কমিশন কিন্তু বিশেষ কিন্তু গুরুত্ব আরোপ করে থাকে। এরপরে কি রয়েছে? মুদালিয়ার কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল বহুমুখী বিদ্যালয়। অর্থাৎ দেখো এই যে বিষয়টি রয়েছে না, এটা কিন্তু দুবার হয়ে গেছে, হয়তো টাইপিংয়ের মিস্টেক হয়েছে, এটা কিন্তু একবারই হবে। তো দেখো এতটুকুনি ছিল আজকে আমার টপিক। এই যে এখানে কিন্তু একটা লাইন দুবার হয়ে গেছে, তোমরা কিন্তু এটা কিন্তু কেটে দিতে পারো, এটা কিন্তু হবে না, এটা কিন্তু একই লাইন। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।